আমরা এখন তাহলে 33 থেকে 37 পর্যন্ত ম্যাথগুলো করবো। এর মাঝখানে 35-এর 3টা ম্যাথ আছে, সেগুলো আমরা পরে করবো আর কি, মানে 37 পর্যন্ত শেষ করার পরে তারপরে 35-এ যাবো। আর এইগুলো হচ্ছে আমাদের কমন রুটের ম্যাথ। আমরা কিন্তু এসইউ এমএস স্যারের বই ফলো করছি, তো কমন রুট সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি আইডিয়া আছে, কারণ এর আগেও আমরা 4-5টা ম্যাথ করেছি। এগুলো হচ্ছে আমাদের কমন রুটের ম্যাথ, এবং 35-এ যেগুলো থাকবে সেগুলো আসলে কমন রুটের বা সাধারণ মূলের অঙ্ক। তো সাধারণ মূল ব্যাপারটা কি ছিল? সাধারণ মূল ছিল হচ্ছে দুইটা ইকুয়েশন থাকবে, এদের একটা সাধারণ মূল বা একটা কমন রুট থাকবে। তো ধরো দুটো ইকুয়েশন আছে 33 নাম্বারে, দুটো ইকুয়েশন, এদের একটা সাধারণ মূল বা একটা কমন রুট আছে। তো সাধারণ মূল বা কমন রুটটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস পিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন আমাদের, এটা একটা ইকুয়েশন। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। তো ধরলাম এই ইকুয়েশনের দুইটা রুট থাকবে, তাই না? প্রত্যেক ইকুয়েশনের কোয়াড্রিক ইকুয়েশনের কটা রুট থাকে? দুইটা রুট থাকে। তাহলে ধরলাম হচ্ছে তার রুটগুলো হচ্ছে আলফা আর হচ্ছে বিটা, আর তার রুটগুলো হচ্ছে আলফা আর হচ্ছে গামা। তাহলে তার রুট হচ্ছে আলফা বিটা, তার রুট হচ্ছে আলফা গামা। তাহলে এই যে আলফা, এই আলফাটা হচ্ছে ওদের সাধারণ মূল, তাই না? আর অপর দুটা মূল হচ্ছে বিটা আর গামা। এখন আমাদের এই কোশ্চেনে কী বলা হচ্ছে? এদের সাধারণ মূল আছে, সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে অপর দুটি মূল দ্বারা, অপর দুটা মূল কোনটা? কারণ এদের তো একটা সাধারণ মূল আছে আলফা আর আলফা, অপর দুটা মূল হচ্ছে এই যে এই সমীকরণের অন্য মূলটা, এই সমীকরণের অন্য মূলটা, এই যে এদের কথা বলা হচ্ছে। আগের যে কোশ্চেনগুলো পড়েছি আমরা সাধারণ মূলের, সেখানে কিন্তু অপর মূলগুলোর কথা বলা ছিল না, তাই না? তো আমরা শুধু একটা সাধারণ মূল ধরে কাজ করেছি আর কি। তো এখানে বলা হচ্ছে অপর দুটি মূল দ্বারা তুমি একটা সমীকরণ তৈরি করবা, মানে ইকুয়েশন তৈরি করবা। আমরা কিন্তু দুইটা মূল দেওয়া থাকলে সেই দুইটা মূল দিয়ে ইকুয়েশন তৈরি করা জানি, আমরা শিখে এসেছি, তাই না? তাহলে অপর দুটা মূল মানে বিটা আর হচ্ছে গামা দিয়ে তুমি একটা ইকুয়েশন বানাবা, সেই ইকুয়েশনটা হতে হবে হচ্ছে এই যে এইটা। সো এটা প্রুভ করতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে যেটা করব, সাধারণ মূল যেহেতু আলফা, আগে আমরা সাধারণ মূল দিয়ে আমরা যেই কাজটা করি ওই কাজটা, নর্মাল কাজটা করব। দেন হচ্ছে আমরা বিটা আর গামা বের করব। তাহলে আমরা প্রথমে লিখব, যেহেতু আলফা হচ্ছে সাধারণ মূল, তাই না? যে আলফা সাধারণ মূল। তাহলে যেটা করব, এই ইকুয়েশনে আমি আলফা বসায় দিব। এখানে আলফা বসায় দিলে হবে হচ্ছে এটা এরকম, যে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। আর এই ইকুয়েশনে আমি আলফা বসায় দিব, তাহলে হবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা পি ইকুয়াল টু 0। দুইটা ইকুয়েশন পাইলাম। এখন ইকুয়েশন 1, ইকুয়েশন 2 হচ্ছে আমরা কী করব, বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সলভ করব। দাগ দিব তিনটা এরকম, ইকুয়াল এরকম, হ্যাঁ। এখানে আলফা স্কোয়ার, এখানে আলফা, এখানে হচ্ছে 1। তাহলে আমরা আগে অনেকবার করেছি এটা, যে আলফা স্কোয়ারের জন্য আমরা এই আলফা স্কোয়ারটা বাদ দিব, এইটা ইন্টু এইটা, মানে সহগগুলোর মাল্টিপ্লিকেশন, এইটা ইন্টু এইটা মাইনাস দিয়ে এইটা ইন্টু এইটা। তাহলে এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে পি স্কোয়ার, এখানে হবে পি স্কোয়ার মাইনাস দিয়ে হবে কিউ স্কোয়ার, মানে এই যে এইটা ইন্টু এইটা কিউ স্কোয়ার, মানে প্রথমে এদিকে তারপরে এদিকে। আলফার জন্য এটা বাদ দিব, আলফার জন্য এটা বাদ দিয়ে প্রথমে এদিকে কিউ, আর এখানে 1 আছে, কিউ ইন্টু 1 মানে হচ্ছে কিউ, এখানে কিউ হবে মাইনাস দিয়ে এইটা ইন্টু এইটা, এখানে 1 আছে, এখানে পি আছে, তার মানে এখানে পি হবে। 1-এর জন্য হচ্ছে আমরা এটা বাদ দিব, এটা বাদ দিয়ে প্রথমে এদিকে, মানে আবার আগের মতো প্রথমে এদিকে তারপর হচ্ছে এদিকে আছে কিউ, তাই না? এদিকে কিউ 1 আর কিউ মানে কিউ হবে, আর এদিকে হচ্ছে পি আর এই যে ইন্টু 1 মানে পি, তার মানে কিউ মাইনাস পি। এখন এরপরে আমরা কী করতাম, এরপর হচ্ছে একবার এইটা ইকুয়াল টু এটা ধরতাম, তাই না? এইটা ইকুয়াল টু এইটা, তাহলে আমরা এটার নিচে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে লিখতে পারবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে লিখতে পারবো হচ্ছে আমরা পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে, প্রথম হচ্ছে আমরা যেটা করব যে এটা ইকুয়াল টু এটা ধরবো, তাহলে লিখবো হচ্ছে আলফা স্কোয়ার, উপরে আলফা স্কোয়ার আর নিচে হচ্ছে পি প্লাস কিউ, আর এখানে হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু, এ পাশে হবে হচ্ছে উপরে আলফা নিচে হবে হচ্ছে কিউ মাইনাস পি। এখন দুই পাশ থেকে একটা করে আলফা কেটে দিই, সো একটা আলফা থাকবে এখানে। এবার যেটা করব, যে যেহেতু এখানে কিউ মাইনাস পি আর এখানে কি পি মাইনাস কিউ, কাটাকাটি করতে পারছি না, সো এখান থেকে একটা মাইনাস কমন নিব, তাহলে এটা এরকম হয়ে যাবে, একটা মাইনাস আসবে, এটা হয়ে যাবে, দেন আমরা এটা কাটতে পারবো। তাহলে এখান থেকে আমাদের অটোমেটিকলি আলফা চলে আসবে হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে এই যে এই আলফা থাকবে, এই আলফা ইকুয়াল টু এই যে পি প্লাস কিউটাকে এদিকে পাঠিয়ে দিব, তাহলে আলফা ইকুয়াল টু হবে মাইনাস পি প্লাস কিউ, এই আর কি।
এরপরে এইটা ইকুয়াল টু এটা ধরবো, এইটা ইকুয়াল টু এটা যদি ধরি যে কী হবে আলফা ডিভাইড হচ্ছে কিউ মাইনাস পি ইকুয়াল টু 1 ডিভাইড কিউ মাইনাস পি, তাই না? এটা ইকুয়াল টু এটা ধরলে আলফা বেরোয় যাবে, এটা এটা কাটা যাবে, কাটা গেলে আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু 1। তাহলে আমরা আলফা ইকুয়াল টু যেহেতু 1, সো আমরা কি আমরা আলফার ভ্যালু জানি, আলফা ইকুয়াল টু যেহেতু 1 আমরা আলফার ভ্যালু জানি, তাই না? সো আমরা এই যে সমীকরণটা তার একটা মূল জানি, এই যে সমীকরণটা তার একটা মূল জানি, তাই না? তাহলে আমরা এখন যেটা করব, এই যে সমীকরণটা আমরা কি জানি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, এই জিনিসগুলো কিন্তু আমরা বের করা জানি। তাহলে প্রথম সমীকরণটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। খেয়াল করে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা মূল হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। আমরা এখন বের করবো হচ্ছে এই সমীকরণের যে মূল মানে আলফা বিটা এদের গুণফল, যোগফল বের করতে পারো সমস্যা নেই, আমরা গুণফলটা বের করি। গুণফলটা হচ্ছে কী হবে, গুণফল হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু মূলদের গুণফল হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, মানে সি হচ্ছে এখানে কিউ, তাই না? সি হচ্ছে এখানে কিউ আর এ হচ্ছে এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, এ হচ্ছে 1, তাহলে মূলদের গুণফল হচ্ছে কিউ বাই 1 এটা। এখন আলফা কত? আলফার ভ্যালু হচ্ছে 1, তাই না? এখানে আলফার জায়গায় 1 বসায় দাও, তাহলে 1 ডট বিটা ইকুয়াল টু কিউ। তার মানে বিটা ইকুয়াল টু কী পেয়ে গেলাম? বিটা ইকুয়াল টু কিউ। তার মানে আমরা এই সমীকরণের অপর যে মূলটা বিটা এটা পেয়ে গেলাম। আবার এই সমীকরণের সেমভাবে এই সমীকরণের অপর মূল গামা, সেটাও আমরা বের করব। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি, এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। একটা মূল হচ্ছে আলফা, একটা হচ্ছে গামা, তাহলে মূলদের গুণফল আলফা গামা ইকুয়াল টু হবে হচ্ছে পি, মানে মূলদের গুণফল আলফা গামা ইকুয়াল টু হচ্ছে কি সি বাই এ, তাই না? সি হচ্ছে পি এখানে, আর এ হচ্ছে এই যে এক্স স্কোয়ার সাথে 1 আছে 1, তাহলে আলফা ভ্যালু কত? আলফা হচ্ছে 1, তাই না? তাহলে গামা ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে আমরা এখন অপর মূল দুটো জানি, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কি পি। তাহলে আমাদের বলা হচ্ছে অপর মূল দুটো দিয়ে, মানে অপর মূল মানে বিটা আর হচ্ছে গামা, অপর মূল মানে বিটা এবং গামা দিয়ে যে সমীকরণটা তৈরি করা যায় সেই সমীকরণটা তোমরা তৈরি করো, এবং সেটা হচ্ছে এই যে এটা হবে। তাহলে আমরা দুইটা মূল জানা থাকলে সেই দুইটা মূল দিয়ে সমীকরণ কীভাবে তৈরি করে সেটা হচ্ছে এইভাবে, সূত্রটা হচ্ছে এইটাই যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। মানে মূল যদি আলফা বিটা হয় আর কি, আমরা এখানে মূল দুটাকে আলফা বিটা ধরেছি আর কি, তাহলে মূলগুলো যদি আলফা বিটা হয় তাহলে সূত্র হচ্ছে এইটা, এখানে বসাতে হয় মূলদ্বয়ের যোগফল আর এখানে বসাতে হয় মূলদ্বয়ের গুণফল। আমরা অনেকগুলো ম্যাথ করেছি। এখন এখানে আমাদের কোন কোন মূল দিয়ে করতে হবে, মানে কোন কোন মূল দ্বারা সমীকরণ তৈরি করতে হবে। বিটা ইকুয়াল টু হচ্ছে কিউ, গামা ইকুয়াল টু হচ্ছে পি, তার মানে কিউ আর পি দিয়ে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। এখানে মূলগুলো হচ্ছে পি আর হচ্ছে কিউ, তাহলে সমীকরণটা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি ইন্টু কিউ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা এখন পি প্লাস কিউ খেয়াল করে দেখো, পি প্লাস কিউ একটা ভ্যালু কিন্তু আমরা জানি, এই যে আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি প্লাস কিউ, তাই না? আবার আলফা ইকুয়াল টু কত? 1, তো এখান থেকে লিখতে পারি আলফা ইকুয়াল টু যেহেতু মাইনাস পি প্লাস কিউ, আবার আলফা ইকুয়াল টু যেহেতু 1, এখান থেকে লিখতে পারি হচ্ছে অতএব মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1। সো মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস পেপারে চলে যাবে, মানে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে পি প্লাস কিউর জায়গায় -1 বসাতে পারি, তাই না? তাহলে হচ্ছে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা মানে পি প্লাস কিউর জায়গায় -1 বসাই দিলে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো হয়ে গেল এই যে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কি পি কিউ ইকুয়াল টু 0। তো এটাই আর কি, যে আমাদের সাধারণ মূলের জন্য প্রথমে সেম কাজটাই করতে হবে। সেম কাজটা করে আলফার একটা ভ্যালু পেলাম, আলফা হচ্ছে আমাদের সাধারণ মূল, এই যে এটা। দেন হচ্ছে এই আলফা যেহেতু জানি, মানে এই সমীকরণের একটা মূল জানি, এই সমীকরণের একটা মূল জানি, মূলদের গুণফল ইউজ করে বিটা বের করবো, মূলদের গুণফল ইউজ করে বের করবো হচ্ছে গামা, তাই না? দেন হচ্ছে বিটা এবং গামা দিয়ে আমরা একটা কী করবো, একটা সমীকরণ তৈরি করব। আর বিটা হচ্ছে কিউ আর গামা হচ্ছে পি, তাহলে পি কিউ দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেললাম, যে পি কিউ দ্বারা গঠিত সমীকরণটা হচ্ছে এই যে এটা। সেক্ষেত্রে আমরা পি প্লাস কিউর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের এটা প্রুভ করতে বলা হচ্ছে এই কারণে। পরের ম্যাথটা হচ্ছে আমাদের সাধারণ মূলেরই একটা ম্যাথ। এই সমীকরণের একটি মূল, এই সমীকরণের একটি মূলের কী হয়, দ্বিগুণ হয়। তাহলে একটাকে ধরতে হবে, একটার মূল ধরতে হবে আলফা, আরেকটার মূল ধরতে হবে হচ্ছে 2 আলফা, তাই না? কারণ একটা সমীকরণের মূল অপর সমীকরণে কি বলা হচ্ছে, অপর সমীকরণে এক্স্যাক্টলি বলা হচ্ছে না, দ্বিগুণ বলা হচ্ছে। তাহলে কে কার দ্বিগুণ এটা ভালো মতো বুঝতে হবে, কারণ এটা অনেক ক্ষেত্রে অনেকে কী করে উল্টা ধরে ফেলে।
মানে এই সমীকরণের এই সমীকরণের একটা মূল এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ। তার মানে 34, তার মানে যে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বলা হচ্ছে এই সমীকরণের একটা মূল, মানে এই সমীকরণের মূলের কথা বলা হচ্ছে। এই সমীকরণের মূলটা হচ্ছে এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ, তাই না? তাহলে এই যে এই সমীকরণের একটা মূলকে ধরবা হচ্ছে তুমি 2 আলফা, আর এই সমীকরণের একটা মূলকে ধরবা হচ্ছে আলফা, মানে এই সমীকরণের মূলের কথা বলা হচ্ছে। এই সমীকরণের একটা মূল হচ্ছে এই সমীকরণের একটা মূলের দ্বিগুণ হয়, তাহলে এটা প্রুফ করতে হবে, সাধারণ মূলের মধ্যেই কাজ করতে হবে। তাহলে এখানে বসাবো এক্সের জায়গায় 2 আলফা, আর এখানে বসাবো এক্সের জায়গায় আলফা। তাহলে আমি লিখবো হচ্ছে এরকম, প্রথমে যদি আমি এখানে এই যে এক্স তার জায়গায় যদি 2 আলফা বসাই তাহলে কী হবে, এটা হয়ে যাবে হচ্ছে এ, এই যে এক্স তার জায়গায় বসাবো 2 আলফা, তাহলে এরকম হয়ে যাবে না যে 2 আলফা হোল স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এই যে এক্স তার জায়গায় 2 আলফা বসিয়েছি, তাহলে কী হবে 2b আলফা হবে, এটা হবে কি 4, এটা এ, এটা হবে 4 আলফা স্কোয়ার, তাই না? 2 হয়ে যাবে 4 আর এ হয়ে যাবে আলফা স্কোয়ার। সো আমি একবারে লিখে ফেলি 4 আলফা স্কোয়ার। তো আমি লিখবো হচ্ছে এটা 4a আলফা স্কোয়ার, 4a আলফা স্কোয়ার এটা। তো এই সমীকরণের জায়গায় এক্সের জায়গায় আমি 2 আলফা বসালাম, আর এখানে বসাবো হচ্ছে আলফা, তাহলে এটা হবে সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0, এই আর কি। এটা হচ্ছে আমাদের 34 নাম্বার। যদি এই ম্যাথটা তোলা ঠিক আছে কিনা যদি দেখি, হ্যাঁ ম্যাথ তোলা ঠিক আছে, 2 আলফা। এখন আমরা কি করব, আবার সেই আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনে যাব, তাহলে এখানে আমরা কি বসাবো, আলফা স্কোয়ার বসাবো, আলফা আর এখানে হচ্ছে 1, ক্লিয়ার। দেন হচ্ছে আমরা এটা আলফা স্কোয়ার বাদ দিয়ে এইটা ইন্টু এইটা, এখানে 2b আছে মানে সহগ বা কোএফিশিয়েন্ট 2b, আর এখানে হচ্ছে a, তাহলে এটা হবে 2ab মাইনাস এখানে c আছে আর এখানে b আছে, তাহলে এখানে হবে হচ্ছে bc এই আর কি। দেন হচ্ছে আলফার জন্য এটা বাদ দিয়ে আগে হচ্ছে এদিকে এখানে c আর এখানে হচ্ছে c মানে c স্কোয়ার মাইনাস, আর এখানে হচ্ছে 4a আর এখানে হচ্ছে a, তাহলে 4a স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে 2a হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা পরে লিখবো, তারপরে 1 এর জন্য এটা বাদ দিব, এই পাশটা বাদ দিয়ে এখানে আছে 4a আর এখানে b, তাহলে 4ab এই আর কি। দেন হচ্ছে আমাদের হবে 4ab, তারপরে লিখবো হচ্ছে এদিকে হচ্ছে 4ab আসলো, আর এদিকে যদি মাল্টিপ্লাই করি হবে হচ্ছে এদিকে 2b আর এখানে c, মানে হচ্ছে 2bc, তাহলে 4ab মাইনাস হচ্ছে 2bc, 4ab মাইনাস 2bc এরকম আসবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা একবার কী করবো, একবার এইটা ইকুয়াল টু এটা করবো, আর 4a স্কোয়ার এটাকে লিখতে পারি হচ্ছে 2a হোল স্কোয়ার, একবারে লিখে ফেলি 4a স্কোয়ারকে লেখা যায় 2a হোল স্কোয়ার। সো এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি, তাই না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কী হবে c প্লাস 2a c মাইনাস 2a। কিন্তু আগে আমরা এই কাজটা করে নিই, যেটা করব এইটা ইকুয়াল টু এটা লিখবো, তার এখান থেকে আমরা কি b কমন নিতে পারি, তাই না? তাহলে 2a মাইনাস c হবে, দেন এটার সাথে কাটাকাটি করতে পারি, তাহলে লিখবো হচ্ছে এখানে উপরে হবে আলফা স্কোয়ার আর এই পাশে উপরে হবে হচ্ছে আলফা। সো নিচে কী হবে সেটা লিখি, নিচে এখানে হবে হচ্ছে এই যে এইটা 2ab মাইনাস bc, এখান থেকে b কমন নিতে পারি, b কমন নিলে হবে হচ্ছে 2a মাইনাস c, তাহলে এখানে b কমন নিয়ে লিখবো হচ্ছে 2a মাইনাস c, আর এই যে আলফা তার নিচে লিখবো c স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার, মানে c প্লাস 2a c মাইনাস 2a c মাইনাস 2a এই আর কি। তাহলে এখন হচ্ছে যে 2a মাইনাস সির সাথে আমরা c মাইনাস 2a কাটাকাটি করতে পারি যদি একটা মাইনাস কমন নেই, তাই না? সো আমি কি করবো, একটা মাইনাস কমন নিব, নিয়ে এটাকে উল্টাই দিব, এটাকে c মাইনাস 2a থেকে করে দিব হচ্ছে 2a মাইনাস c, দেন এইটা আর এটা কাটা যাবে, তাহলে এখানে আর এখান থেকে একটা আলফা কাটা যাবে, তাই না? একটা আলফা কাটা গেলে একটা আলফা থাকবে, তাহলে আমরা হচ্ছে এই যে আলফাটা বের করব, তাহলে কি হবে এই আলফাটা হবে হচ্ছে এপাশে মাইনাস থাকলো, নিচে হচ্ছে c প্লাস 2a, ওকে। আর এই যে এই বিটা চলে যাবে হচ্ছে উপরে, মানে এইখানে, তাহলে আমরা একটা আলফা পেয়ে গেলাম, তাই না? একটা আলফা পেয়ে গেলাম। এখন বাকি আলফাটা যদি বের করি তাহলে কি আসবে দেখো, আবার হচ্ছে আমরা এইটা ইকুয়াল টু এটা ধরবো, তাই না? এখান থেকে কমন নেওয়া যায়, হচ্ছে 2b, 4ab আছে আর 2b আছে, 2b কমন নেওয়া যায়, আর এখান থেকে আমরা আগের মতোই হচ্ছে c প্লাস 2a c মাইনাস 2a করবো, তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে আবার
আবার লিখবো হচ্ছে এখান থেকে আলফা ডিভাইড এখানে সি প্লাস টু এ সি মাইনাস টু এ লিখবো, সি প্লাস টু এ সি মাইনাস টু, আর এখানে ওয়ান ডিভাইড হবে হচ্ছে আমাদের তাহলে এখান থেকে আমরা এখন একটা টু বি কমন নিব, তাই না? টু বি কমন নিলে যেহেতু এখানে 4 আছে, এখানে থাকবে হচ্ছে টু এ, আর এখানে থাকবে টু বি কমন নিলে থাকবে হচ্ছে সি, মানে টু এ মাইনাস সি থাকবে টু বি কমন নিলে। তো এখানে লিখবো হচ্ছে উপরে 1 আর নিচে হচ্ছে আমরা কি নিব, এখান থেকে টু বি কমন নিব। টু বি কমন দিলে থাকবে হচ্ছে টু বি কমন দিলে থাকবে হচ্ছে এখানে টু একটা এ থাকবে, তার মানে টু এ মাইনাস আর এখানে থাকবে হচ্ছে সি। এই যে টু বি কমন এখানে সি থাকবে। এখন আমরা কি করব, এখানে টু সি মাইনাস এ আর এখানে টু এ মাইনাস সি, আমরা কাটতে চাই এটাকে, তাই না? সো এটাকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে উল্টায় দিব। তার একটা মাইনাস কমন নিয়ে আমি এটাকে উল্টায় দিব। এই টু এ মাইনাস সি তাকে লিখবো হচ্ছে টু সি মাইনাস এ, সরি সি মাইনাস টু এ এটা লিখবো। তাহলে আমরা কি করতে পারি, এটা কাটতে পারি, তাই না? সো এখান থেকে আমাদের আলফা বের হয়ে যাবে, তাই তো? সো আলফা ইকুয়াল টু এখান থেকে লিখতে পারবো হচ্ছে আমরা মাইনাস থাকলো, এখানে নিচে হচ্ছে টু বি, এই যে টু বিটা এটা নিচে থাকবে, তাই না? আর সি প্লাস টু এ চলে যাবে হচ্ছে উপরে, তাহলে উপরে লিখবো হচ্ছে সি প্লাস টু এটা। তাহলে আমরা আলফা ইকুয়াল টু পেয়েছি হচ্ছে এই যে এটা আলফা ইকুয়াল টু পেয়েছি আর এটা পেয়েছি, তাই না? এই দুইটা আলফা ইকুয়াল টু এইটা, আবার আলফা ইকুয়াল টু হচ্ছে এইটা, দুটো ইকুয়াল করে দিব। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো মাইনাস বি বাই সি প্লাস টু এ, মানে বি বাই সি প্লাস টু এ মাইনাস থাকবে, আর এই পাশে হচ্ছে মাইনাস হবে হচ্ছে উপরে সি প্লাস টু এ, উপরে হচ্ছে আমাদের সি প্লাস টু এ আর নিচে হচ্ছে আমাদের টু বি, এই আর কি। মানে এইটা ইকুয়াল টু হচ্ছে এটা করলাম, তাহলে এখন মাইনাস চলে যাবে, এই বি আর টু বি মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? তো এরকম হয়ে যাবে যে টু বি স্কোয়ার, আর এখানে হবে সি প্লাস টু এ হোল স্কোয়ার। এই যে আমাদের একটা প্রুফ হয়ে গেল, তাই না? এই যে এই প্রুফটা কি হয়ে গেল, ক্লিয়ার? যে সি টু এ প্লাস সি হোল স্কোয়ার আর হচ্ছে টু বি স্কোয়ার। এখন আমাদের এই টু এ ইকুয়াল টু সি কোত্থেকে আসবে? আমাদের তো আর কিছু নাই, আর কিছু আছে? এখান থেকে আমরা কিন্তু টু এ ইকুয়াল টু সি বের করতে পারবো না। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে কাজটা আমি করেছি, যে আমরা হচ্ছে এখানে টু এ মাইনাস সি আর এখানে এই যে এখানেও হচ্ছে সি মাইনাস টু আমরা কেটে দিয়েছি, তাই না? তো এই কাটাকাটি করার কারণে আমাদের এই টু এ ইকুয়াল টু সিটা কিন্তু আসলো না। যদি এখানে টু এ মাইনাস সি আসতো, আমরা টু এ মাইনাস সি ইকুয়াল জিরো ধরতে পারতাম, সেখান থেকে টু এ ইকুয়াল টু সি আসতো, তাই না? সো আসলে যেটা হবে, এটা আসলে কাটা যাবে না, ক্লিয়ার? এটা আসলে কাটা যাবে না, এটা আসলে না কেটে আমাদের টু এ মাইনাস সিটাকে রাখতে হবে, দেন হচ্ছে আমাদের আলফা ইকুয়াল টু আলফা করতে হবে, ক্লিয়ার? দেন আলফা ইকুয়াল টু আলফা করে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, দেন টু এ মাইনাস সিটাকে আমরা কী করবো, কমন নিয়ে ফেলবো, ক্লিয়ার? মানে এরকম জিনিসটা আসবে। আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট এটা কেটে তোমাদের দেখালাম যে কাটার কারণে আমাদের ওই জিনিসটা আসলো না। সো আমরা কাটবো না, এখান থেকে টু এ মাইনাস সি আছে, এখানে টু এ মাইনাস সি আছে, আমরা এখান থেকে বি ইন্টু এখানে কী আছে, বি ইন্টু টু এ মাইনাস সি, তাই না? এই টু এ মাইনাস সি সহ আমরা এখানে নিয়ে আসবো, মানে এখানে হবে হচ্ছে এরকম বি ইন্টু টু এ মাইনাস সি, নিচে টু এ মাইনাস সি, এরকম থাকবে এই আলফার ভ্যালুটা। আর এখানে হবে কি কাটলাম আমরা, এখানে কাটলাম হচ্ছে সি মাইনাস টু এ, তাই না? সো এখানে থাকবে হচ্ছে নিচে সি মাইনাস টু এ থাকবে, আর উপরেও সি মাইনাস টু এ থাকবে, ক্লিয়ার? এখানে কি টু এ মাইনাস সি, এখানেও টু এ মাইনাস সি, দরকার হয় তুমি এটাকে আবার উল্টায় নিবা, এটাকে উপরে মাইনাস কমন নিবা, টু এ মাইনাস সি হবে, আর নিচেও কি মাইনাস কমন নিবা, টু এ মাইনাস সি হবে, যেহেতু উপরেও মাইনাস কমন নিবা নিচেও মাইনাস কমন নিবা, সো আর কিছু চেঞ্জ হবে না, মানে সামনে মাইনাসটা থাকবেই, তাই না? এরপর দুটাকে ইকুয়াল করবা, মানে সি মাইনাস টু একে মাইনাস কমন নিয়ে লিখবা হচ্ছে টু এ মাইনাস সি, আর এখানেও মাইনাস কমন নিয়ে লিখবা হচ্ছে টু এ মাইনাস সি। তাহলে এই যে একটা আলফা আর এই যে একটা আলফা, তাই না? এই মাইনাস কিন্তু থাকবেই, কারণ আমরা এখানে উপরও মাইনাস কমন নিয়েছি, নিচেও মাইনাস কমন নিয়েছি। তাহলে এই আলফা ইকুয়াল টু যখন এই আলফা করবা, তখন হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করার পর এখানে যেটা হবে, দুই পাশেই টু এ মাইনাস সি হোল স্কোয়ার চলে আসবে, সবগুলোকে একদিকে নিয়ে এসে টু এ মাইনাস সি হোল স্কোয়ারটা কমন নিয়ে ফেলবা, দেন টু এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, আর বাকি এই যে এইটা ইকুয়াল টু কি জিরো ধরবা, দেন এখান থেকে টু এ মাইনাস সি ইকুয়াল টু জিরো, তাহলে কি লিখতে পারো, টু এ ইকুয়াল টু সি লিখতে পারো, এই আর কি। সো কাটা যাবে না, কাটলে হচ্ছে টু এ ইকুয়াল টু সি পাবা না, এই আর কি। পরেরটা যদি যাই 36, যদি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো হয়, দেখাও যে এই যে এইটা, এখানে একটা জিনিস যে হ্যাঁ প্রত্যেকটা ইকুয়েশন, মানে তিনটা ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন এদের প্রতি জোড়ায় একটা করে, মানে প্রত্যেক পেয়ারে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, অথবা এটার সাথে এইটা,
প্রত্যেকটা পেয়ারে একটা করে কি থাকবে, সাধারণ মূল থাকবে, মানে কমন রুট থাকবে। যেমন এই যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কি একটা কমন রুট আছে, তবে একটা একটা ডাবল। কিন্তু আমরা আগেরটা যেটা করেছিলাম, তাই না, এখানে কমন রুট ছিল আলফা, এখানেও কমন রুট ছিল আলফা, মানে এই দুটো এই যে একটা পেয়ার, এই পেয়ার বা জোড়ার মধ্যে একটা কমন রুট আলফা ছিল। এখন এখানে বলা হচ্ছে প্রত্যেকটা পেয়ার, মানে তিনটার মধ্যে তুমি যে কোনো দুটো নাও না কেন, এইটা এবং এটা নাও না কেন, ওদের মধ্যে একটা কমন রুট থাকবে। এইটা এবং এটা নাও, একটা কমন রুট থাকবে। এইটা আর এটা নাও, ওদের মধ্যে একটা কমন রুট বা একটা সাধারণ মূল থাকবে। সেটা আমাদের বের করতে হবে। আর আমাদের এটা বের করার জন্য খুবই ছোটো ম্যাথ, এটা আসলে দেখে বড় ম্যাথ মনে হতে পারে, কিন্তু আসলে কি বেশ ছোটো একটা ম্যাথ। তো এখানে আমাদের একটা দেওয়া আছে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, আমাদের এটার হেল্প নিতে হবে। পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, 36 নাম্বার। তো এখানে আমাদের বলা আছে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, আমরা লিখতে পারি এখান থেকে যে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর, তাই না। আবার লিখতে পারি পি প্লাস আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ, আবার লিখতে পারি যে কিউ প্লাস আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি। এগুলো আমাদের কাজে লাগবে। এখন আমরা এগুলো কোথায় বসাবো খেয়াল করে দেখো। এই ইকুয়েশনটা আমরা প্রথমে দুটো ইকুয়েশন নেই, যে প্রথমে আমরা নিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন নিলাম। এটা সলভ করে এক্স বের করবো, মানে প্রত্যেকটার জন্য আমরা এটার জন্য দুটো এক্স পাবো, ওর জন্য দুটো এক্স পাবো। তখন আমরা দেখব এইটা এবং এটার মধ্যে একটা কমন রুট আছে, এইটা এবং এটার মধ্যে একটা কমন রুট আছে, আবার এইটা এবং এটার মধ্যে একটা কমন রুট আছে। তাহলে এটা আমরা সলভ করি। সলভ করার আগে আমরা যেটা করব, এই যে আমরা পি, তাই না, এই যে এখানে পি আছে, খেয়াল করে দেখো, এই পি এর জায়গায় হচ্ছে আমরা পি এর মান বসাবো, মানে এই যে এইটা বসাবো। পি ইকুয়াল টু কি লেখা যায়, পি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে মাইনাস কিউ প্লাস আর লেখা যায়, তাই না। এই যে কিউ প্লাস আর ইকুয়াল টু যেহেতু মাইনাস পি, তাহলে আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করে পি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এরকম, পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ প্লাস আর, তাই না। তাহলে আমরা পি এর জায়গায় মাইনাস কিউ প্লাস আর বসাবো। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ প্লাস আর এক্স, কিউ আর ইকুয়াল টু 0। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করবো এটাকে, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0। এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস কিউ আসবে, এখানে মাইনাস আর কমন নিলে এক্স মাইনাস কিউ আসবে, ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস কিউ আর এখানে এক্স মাইনাস আর ইকুয়াল টু 0। তাহলে আমরা একবার এক্স মাইনাস কিউ ইকুয়াল টু 0 ধরবো, সেখান থেকে পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু কিউ, আবার হচ্ছে এক্স মাইনাস আর ইকুয়াল টু 0 ধরবো, সেখান থেকে এক্স ইকুয়াল টু হচ্ছে আর পেলাম। মানে ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনটা আমরা সলভ করলাম। পরের ইকুয়েশনটা যাবো, সেমভাবে সলভ করবো। পরের ইকুয়েশনটা হচ্ছে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পি ইকুয়াল টু 0। এখানে আমরা এই যে কিউ, তার ভ্যালুটা বসাবো। কিউ হচ্ছে আমাদের এই যে কিউ ইকুয়াল টু বসাবো হচ্ছে মাইনাস পি প্লাস আর। তাহলে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে কিউ আছে, কিউ এক্স প্লাস এখানে আর পি, এটা পি হবে, আর পি, ওকে। তাহলে এখানে কিউর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস পি প্লাস আর ইন্টু এক্স প্লাস আর পি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, সেমভাবে মাইনাস পি এক্স মাইনাস আর এক্স প্লাস আর পি ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা কমন নিয়ে নিব হচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস পি মাইনাস আর কমন নিলে এক্স মাইনাস পি ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস পি আর হচ্ছে এক্স মাইনাস আর পেলাম ইকুয়াল টু 0। তাহলে এক্সের দুইটা ভ্যালু, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে আর। তাহলে দেখো এই দুইটা ইকুয়েশনের মধ্যে কিন্তু একটা সাধারণ মূল বা একটা কমন রুট আছে, সেটা হচ্ছে আমাদের আর। এই যে আর এখানে এক্সের ভ্যালু, আবার আর এখানে এক্সের ভ্যালু, আর মানে আর হচ্ছে এই দুইটার মধ্যে একটা সাধারণ রুট বা একটা কমন সাধারণ মূল বা একটা কমন রুট, তাই না। সেমভাবে আমরা এটাকে সলভ করব। এটাকে যদি সলভ করি সেমভাবে এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস হচ্ছে পি কিউ ইকুয়াল টু 0। আরের জায়গায় বসাবো হচ্ছে মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। এখান থেকে আমি লিখে দিই যে এক্সের ভ্যালু পাবা হচ্ছে, এখানে পেয়েছো কিউ আর পি আর এখানে পাবা হচ্ছে এক্স ইকুয়াল টু একটা পি আর এক্স ইকুয়াল টু একটা হচ্ছে কিউ, এই আর কি। তো এখানে দেখো আমরা যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন নেই, ওদের মধ্যে একটা সাধারণ মূল বা কমন রুট থাকবে, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে কিউ, এক্স ইকুয়াল টু কিউ, আবার এখানে এক্স ইকুয়াল টু কিউ, তাই না। সাধারণ রুট বা কমন রুট হচ্ছে কিউ। আমরা যদি এই দুটো নেই, এদের মধ্যে একটা সাধারণ রুট বা কমন রুট হচ্ছে পি। এই যে পি আছে, এখানে পি আছে, এই আর কি, খুবই সিম্পল। পরেরটা যদি যাই, একটি শর্ত বের করো যাতে এই যে
এগুলো কিন্তু সমীকরণ না, এগুলো কি রাশি, তাই না? কারণ এখানে ইকুয়াল টু 0 নাই, তাই না? 37-এ এখানে ইকুয়াল টু 0 নাই, তার মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c একটা রাশি, cx স্কোয়ার প্লাস bx প্লাস a হচ্ছে একটা রাশি। এমন একটা শর্ত বের করতে হবে, যেই শর্ত বের করলে এদের একটা সাধারণ উৎপাদক মানে একটা কমন প্রোডাক্ট থাকবে। কিছু না, দুটো রাশির মধ্যে সাধারণ উৎপাদক বা কমন প্রোডাক্ট তখনই থাকবে যখন হচ্ছে ওদের একটা কি থাকবে, সাধারণ মূল থাকবে। তাহলে আমরা যেটা করব 37-এ ওদের একটা সাধারণ মূল আলফা ধরবো। সাধারণ মূল আলফা ধরে সাধারণ মূলের জন্য আমরা যেই কাজটা করি সেই কাজটাই করব আর কি। ক্লিয়ার? এটাই আর কি, মানে এটা কিন্তু কোনো ইকুয়েশন না, এটা হচ্ছে দুটা রাশি, মানে হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে রাশি। আমরা লিখবো ইকুয়াল টু 0, তখন এটা হয়ে যাবে হচ্ছে একটা সমীকরণ বা একটা ইকুয়েশন। আর লিখবো হচ্ছে আরেকটা ইকুয়েশন cx স্কোয়ার প্লাস bx প্লাস a, এটা একটা রাশি, ইকুয়াল টু 0 দিলে একটা সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা বলবো এই দুটো রাশির কি থাকবে, একটা সাধারণ উৎপাদক মানে কমন প্রোডাক্ট থাকবে যদি এই দুটো ইকুয়েশনের একটা সাধারণ মূল থাকে। সাধারণ মূলকে আমরা ধরলাম হচ্ছে সাধারণ মূল হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা এখন এখানে আলফা বসাবো, তাহলে হবে হচ্ছে এই যে এক্স জায়গায় আলফা বসালে হবে হচ্ছে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এখানে আলফা বসাই দিব, সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে দুটো ইকুয়েশন এখন আমরা সলভ করবো, তাই না, বজ্রগ্রহণ পদ্ধতিতে। তাহলে এখানে আলফা স্কোয়ার ইকুয়াল টু এখানে আলফা, এখানে হচ্ছে 1। তাহলে এখানে আলফা স্কোয়ারের জন্য আমরা এটা বাদ দিব, এখানে বি আছে কোফিশিয়েন্ট বা সহগ, এখানে এ আছে মানে এ বি হবে, এখানে হবে হচ্ছে এ বি মাইনাস দিয়ে এখানে হবে সি আর বি মানে বিসি। তারপরে আবার আলফার জন্য এটা বাদ দিব, এটা বাদ দিয়ে আগে এদিকে মাল্টিপ্লাই করবো, সি ইন্টু সি মানে সি স্কোয়ার মাইনাস দিয়ে আগে, এরপর হচ্ছে এদিকে এ ইন্টু এই যে এ হচ্ছে কোফিশিয়েন্ট এ স্কোয়ার, নিচে কিন্তু আলফা আসবে না, খেয়াল রাখতে হবে। তারপর 1-এর জন্য এটা বাদ দিব, 1-এর জন্য এটা বাদ দিব, বাদ দিয়ে এ ইন্টু বি মানে হচ্ছে এ বি মাইনাস এই যে এদিকে বি ইন্টু সি মানে হচ্ছে বিসি, এই আর কি। এখন কি করব, এইটা ইকুয়াল টু এটা করবো, তাই না, সেই আগের মতো এইটা ইকুয়াল টু এটা করে আমরা একটা শর্ত বের করবো, দুইটা আলফা বের করবো, আলফা দুটোকে ইকুয়াল করে একটা শর্ত বের করবো, এইটা ইকুয়াল টু এটা, এখান থেকে আমরা কিন্তু বি কমন নিতে পারি, তাই না, একটা বি কমন নিতে পারি। সো আমরা এখানে লিখবো হচ্ছে যে আলফা স্কোয়ার থাকবে হচ্ছে উপরে ইকুয়াল টু এখানে হচ্ছে উপরে আলফা, আর নিচে হবে এই যেটা লিখবো, এখান থেকে বি কমন নিয়ে লিখবো, বি কমন নিলে হবে হচ্ছে এ মাইনাস সি। ওকে, দেন এখানে লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে সি প্লাস এ সি মাইনাস এ, এই আর কি। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে এখানে একটা আলফা কাটতে পারি, তাই না, একটা আলফা কেটে দিলাম। আর হচ্ছে আমরা যেটা করতে পারি যে এখানে এ মাইনাস সি আর এখানে সি মাইনাস এ, আমি এটাকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে এ মাইনাস সি বানিয়ে দিব, একটা মাইনাস কমন এটাকে বানিয়ে দিলাম হচ্ছে আমি এ মাইনাস সি, দেন আমি কাটতে পারি, কেটে ফেললাম। তাহলে অতএব এখানে হচ্ছে আমাদের আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এখানে থাকবে হচ্ছে এ প্লাস সি আর এখানে উপরে হবে হচ্ছে বি, মানে বিটাকে আমরা এখান থেকে উপরে নিলাম আর নিচে হচ্ছে যে এ প্লাস সিটা নিচে থাকবে, এটা হচ্ছে একটা আলফা। আবার এটা ইকুয়াল টু এটা ধরবো, তাই না, এটা ইকুয়াল টু এটা ধরলে কী হবে, এখান থেকে আমরা বি কমন নিতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে উপরে থাকবে আলফা ইকুয়াল টু এখানে 1। তাহলে এখানে আমরা আলফার নিচে হচ্ছে সি প্লাস এ আর সি মাইনাস এ লিখবো, সি প্লাস এ সি মাইনাস এ, আর এখানে আমরা বি কমন নিয়ে এ মাইনাস সি লিখবো, বি কমন নিয়ে এ মাইনাস সি লিখবো, এই আর কি। এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা কী করবো, একটা মাইনাস কমন নিব, একটা মাইনাস কমন নিয়ে এই যে এ মাইনাস সি সেটাকে সি মাইনাস এ বানাবো, দেন আমরা এই যে সি মাইনাসে কাটতে পারি। তাহলে এখানে আলফা ইকুয়াল টু আসবে আলটিমেটলি হচ্ছে নিচে হচ্ছে এই যে বি, নিচে বি থাকবে একটা মাইনাস, আর এই যে সি প্লাস এটাকে উপরে পাঠিয়ে দিব, এই আর কি। ক্লিয়ার? এই যে মাইনাস থাকলো, এই যে নিচে বি থাকলো, আর সি প্লাস এটাকে এখান থেকে উপরে পাঠিয়ে দিব, তাহলে আমরা এই আলফা পেয়ে যাব। তাহলে আলফা ইকুয়াল হচ্ছে আমাদের এই যে একটা ভ্যালু হচ্ছে এইটা আর একটা ভ্যালু হচ্ছে এইটা, দুইটাকে ইকুয়াল করে দিব, তাই না, মাইনাস বি এ প্লাস সি। তাহলে লিখবো মাইনাস বি নিচে হচ্ছে এ প্লাস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এখানে হবে হচ্ছে মাইনাস সি প্লাস এ, নিচে হচ্ছে বি, সি প্লাস সি এ প্লাস সি লিখতে পারি আর নিচে হচ্ছে বি, এটা আর কি। মানে সি প্লাস একে আমি এ প্লাস সি লিখলাম, সমস্যা নেই, মাইনাস মাইনাস কাটা যাবে। দেন হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার হয়ে যাবে, আর এটা হবে এ প্লাস সি হোল স্কোয়ার।
দুই পাশে কী করে দিব, রুট করে দিব। তাহলে বি ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে এ প্লাস সি, প্লাস মাইনাস বি লিখতে পারো। এটা হচ্ছে শর্ত আমাদের, ক্লিয়ার? মানে এটা হচ্ছে শর্ত, এমন একটা শর্ত যেই শর্তে কী হবে, এই দুটো রাশির একটা কী থাকবে, কমন উৎপাদক বা হচ্ছে একটা সাধারণ উৎপাদক বা একটা কমন রুট থাকবে, ক্লিয়ার? কমন রুটের কথা বলা নেই, সাধারণ মূলের কথা বলা নেই, বলা সাধারণ উৎপাদক। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত, যেই শর্ত হচ্ছে এই দুটো রাশির একটা কী থাকবে, সাধারণ উৎপাদক বা কমন কী থাকবে, প্রোডাক্ট থাকবে, ক্লিয়ার? আর কমন প্রোডাক্ট বা সাধারণ উৎপাদক তখনই থাকবে যখন হচ্ছে এই যে ইকুয়েশন দুইটা তাদের একটা সাধারণ মূল থাকবে। এই জন্য আমরা সাধারণ মূল ধরে বের করলাম। এটা প্রথমে বলতে হবে যে সাধারণ উৎপাদক বা কমন প্রোডাক্ট তখনই থাকবে যখন হচ্ছে এই দুইটা ইকুয়েশনের একটা সাধারণ মূল থাকবে, এই আর কি। সো এই হচ্ছে আমাদের 37-এর অ্যান্সার। তো 37-এর যদি আমি অ্যান্সারটা দেখি, 37, হ্যাঁ ঠিক আছে, আমাদের 37-এর অ্যান্সার, এই আর কি। এরপরে যাবো হচ্ছে আমরা মাঝখানে হচ্ছে আমরা 35 করে নিই। 35-এর 3টা ম্যাথ আছে, ছোটো ছোটো ম্যাথ, 3টা ম্যাথ করবো। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 35-এর 3টা ম্যাথ করবো, তার সাথে হচ্ছে হয়তো 41-এর একটা ম্যাথ করতে পারি। এরপরে যাবো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে, যেখানে হচ্ছে আমাদের 3টা মূল নিয়ে কাজ করতে হবে। কয়টা মূল? 3টা মূল নিয়ে কাজ করতে হবে। এতক্ষণ আমরা কাজ করছিলাম 2টা মূল নিয়ে, কোয়াড্রিক ইকুয়েশন নিয়ে, দ্বিপদী সমীকরণ নিয়ে। এরপরে কাজ করবো আমরা ত্রিঘাত সমীকরণ নিয়ে। মানে 3টা মূল থাকবে, আলফা, বিটা আর হচ্ছে গামা।